কাল থেকে আন্তর্জাতিক স্তরে একটাই আলোচনা, কেন ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা জানেন G7 যে কানাডায় যে সামিট হয়েছে সেখানে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী একসঙ্গে উপস্থিত ছিলেন এবং সেই মিটিং এর পর কিন্তু নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই G7 সামিটে গিয়ে এমন কথাবার্তা কিছু বলেন তা কিন্তু আন্তর্জাতিক স্তরে ডোনাল্ড ট্রাম্পের ভাবমূর্তিকে বিভিন্ন জায়গা থেকে ধাক্কা দেয়। কেন আমি বলছি কথা? কারণ প্রথমেই তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকে অত্যন্ত খারাপ কিছু কথাবার্তা বলেন, কানাডাতে গিয়ে কানাডার প্রধানমন্ত্রীকে অত্যন্ত খারাপ কথাবার্তা বলেন এবং পরবর্তীকালে তিনি দাবি করেন G7 থেকে বাড়িয়ে G8 G9 করে দেওয়া হোক এবং এই G7 সামিটের সঙ্গে অতিরিক্ত দেশ হিসাবে যেন চায়না বা কখনো রাশিয়াকে তিনি অ্যাডিশন করার কথা বলেন। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো G7 সামিটের মাঝখানে তিনি ফিরে গেছেন আমেরিকায় এবং ইসরায়েল এবং ইরান যুদ্ধতে ফোকাস করতে গিয়ে G7 এই সামিটটাকেই চূড়ান্ত মজাদার এক পদার্থে কিন্তু পরিণত করে ফেলেছেন কালকেই। পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর ৩৫ মিনিট ফোনে কথা হয় এবং সেখানে নরেন্দ্র মোদীকে তিনি আমেরিকাতে যাওয়ার একটা আমন্ত্রণ জানান এবং বলেন যখন কানাডা থেকে আপনি দেশে ফিরবেন, কানাডা থেকে আমেরিকার দূরত্ব অত্যন্ত কাছে এবং ঘন্টাখানেকের একটা জায়গা, বর্ডার শেয়ার করে দুই রাষ্ট্র, আপনি আমেরিকাতে একবার আসুন, ওয়াশিংটন ডিসিতে আমরা একটু মিটিং করি, তারপর আপনি দেশে যাবেন। এবার আমেরিকার প্রেসিডেন্ট যদি ভারতের প্রধানমন্ত্রীকে ডাকে, আমাদের সাধারণ ধারণা হয় ভারতের প্রধানমন্ত্রী নাচতে নাচতে চলে যাবেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু উল্টো একটা ঘটনা আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে বললেন এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়, আমার প্রি ডিসাইডেড কিছু শিডিউল আছে। এর কিন্তু আলাদা একটা জিওপলিটিক্যাল ব্যাখ্যা আছে, বিষয়টা তো সহজ ভাববেন না। ডোনাল্ড ট্রাম্প কালকে ভারতের থেকে যে ধাক্কাটা পেয়েছেন তা কিন্তু ডাইজেস্ট করা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে অত্যন্ত কঠিন, কারণ একজন ইগোয়েস্টিক শাসক যদি মুখের উপর না শোনেন তাহলে কিন্তু তিনি হজম করতে পারেন না এই পুরো বিষয়টা। কিন্তু ভারত হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা কেন দিল? দেখুন, অনেক ভারতীয় এটা চেয়েছিলেন যে আমেরিকাকে যেন পাত্তা দেওয়া বন্ধ করে ভারত, কারণ লাগাতার শেষ 2 থেকে 3 মাস এমন কিছু কথাবার্তা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তাতে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছিল যে কোনোভাবেই ভারতের এই বন্ধুত্বটাকে তিনি বন্ধুত্ব ভাবছেন না, এটা ভারতের দুর্বলতা ভাবতে শুরু করেছেন। তিনি কখনো বলেছেন সিজফায়ার আমি করিয়েছি, কখনো আবার বলেছেন কাশ্মীরকে নিয়ে ভারত এবং পাকিস্তানের 1000 বছরের যুদ্ধ, তিনি আবার কখনো বলেছেন ডিনার টেবিলে বসে পাকিস্তান প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেন এই পুরো বিষয়টা একত্রে মিটিয়ে নেন। অর্থাৎ বারবার তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে ঢুকতে চেয়েছেন, এমনকি তিনি পাকিস্তানকে সহানুভূতি দেখাতে গিয়ে তিনি ভারতবর্ষকেও কিন্তু কিছু ক্ষেত্রে ছোট করেছেন। অ্যাপেলের ওই প্রসঙ্গ কিন্তু আমি এখানে একটু মনে করিয়ে দিতে চাই, যেখানে তিনি অ্যাপেলকে একটি প্রেশার ট্যাকটিক্স দিয়ে আমেরিকাতে নিয়ে যেতে চেয়েছিলেন এবং বলেছিলেন ভারতেরটা ভালো বোঝে, ভারতকে ভারতের মতো ছেড়ে দাও, অ্যাপেলকে আমেরিকাতে নিয়ে আসো, আমেরিকার লোকজন যেন অ্যাপেলে কাজকর্ম করে চাকরি বাকরি পায়। অর্থাৎ পরিষ্কারভাবে তার ভিতরে এক ভারত বিদ্বেষী মনোভাব যে লুকিয়েছিল তা কিন্তু প্রকাশ্যে আসতে শুরু করে। এবার ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র ভারতের বিরোধিতা করার জন্য এই সকল কথা বলেছেন তা কিন্তু নয়। ডোনাল্ড ট্রাম্পের বহু কথা নিয়ে সমালোচনা হতে পারে, বহু কথা নিয়ে হাস্যরসের উদ্রেক হতে পারে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু শুধু স্মার্ট নয়, অতিরিক্ত স্মার্ট, ওভার স্মার্ট। এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে আনপ্রেডিক্টেবল একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারকে বোঝা আমার মনে হয় আন্তর্জাতিক কোনো বিশ্লেষকের পক্ষে সম্ভব নয়। ডোনাল্ড ট্রাম্পেই আছেন। কালকে ফের একবার কিন্তু তিনি বুঝিয়ে দেন আসিম মুনির পাকিস্তানের সেনাপ্রধানকে ডিনারে ইনভাইট করে। অর্থাৎ একদিকে তিনি নরেন্দ্র মোদীকে ফোন করে বলছেন চলে আসুন আমেরিকায়, আমরা কথাবার্তা বলি, অন্যদিকে তিনি পাকিস্তানের সেনাপ্রধানকে ইনভাইট করছেন এবং সকলের সামনে তাকে এমন প্রশংসাসূচক বাক্য তার হয়ে বলা হয়েছে তাতে তিনি হয়তো নিজে চমকে গেছেন। আসিম মুনির নিজেই ভাবছেন আমি কি সত্যি এত ভালো মানুষ, ডোনাল্ড ট্রাম্প আমার প্রশংসা করছেন, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানে বসে ভাবছে আসিম মুনির হয়তো এইবার আমাকে সরিয়ে দিল, কারণ ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরের পাশে আছে। আমেরিকার এই যে প্রশংসা করা তা যে ভারতবর্ষ ভালো করে নেবে না তা তো জানা কথা। এবার এখানে প্রশ্নটা হলো নরেন্দ্র মোদী কেন আমেরিকায় গেলেন না? প্রথম পয়েন্ট এটা নিঃসন্দেহে যে ডোনাল্ড ট্রাম্পের যে দাবি তা ভারতবর্ষ সমর্থন করে না, অর্থাৎ সিজ ফায়ার কোনো অবস্থাতেই আমেরিকা করায়নি, তা ভারত বারবার বলেছে, বিভিন্ন জায়গায় স্টেটমেন্ট দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পকে এই পাল্টা দিয়ে বুঝিয়ে দেওয়া
যে আপনি যেরকম ভাবে মাতব্বরি করার চেষ্টা করছেন আমরা এই মাতব্বরিটা মেনে নিচ্ছি না। পাকিস্তান মেনে নিতে পারে, পাকিস্তানের সঙ্গে আপনাদের অনেক লেনাদেনার সম্পর্ক আছে এবং আপনারাও পাকিস্তানের উপর ডিপেন্ডেন্ট কিছু ক্ষেত্রে, ওদের সঙ্গে আপনারা বুঝে নিন, কিন্তু দয়া করে ভারতবর্ষ এবং পাকিস্তানের মাঝে আপনি ঢুকে পুরো বিষয়টার মীমাংসা করে দিয়েছেন এই রকম ধারণা আন্তর্জাতিক স্তরে প্লিজ এস্টাবলিশ করার চেষ্টা করবেন না। এটাকে ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক রিভেঞ্জ হিসাবে আপনারা ভাবতে পারেন। 2 নম্বর কথায়, প্রধানমন্ত্রী না যাওয়ার পিছনে আসিম মুনির পাকিস্তানের সেনাপ্রধানের আমেরিকা সফরটা কিন্তু জড়িয়ে আছে। আমার ভাবলে অবাক লাগে যে পাকিস্তানের সেনাপ্রধান যখন আমেরিকাতে যাবে ঠিক ঠিক সেই সময়তে কেন প্রধানমন্ত্রীকে ইনভাইট করা হচ্ছে। মানে ওয়াশিংটন ডিসিতে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের এই বৈঠক করার কথা ডোনাল্ড ট্রাম্পের, ঠিক সেখানেই আসিম মুনির ঘন্টা দুয়েক পরে গিয়ে পৌঁছাবেন, তা তো ডোনাল্ড ট্রাম্পও জানেন। কোথাও না কোথাও একটা গিমিক দেওয়ার চেষ্টা কিন্তু আমেরিকার পক্ষ থেকে করা হয়েছে এবং আমেরিকা চেয়েছে ভারত এবং পাকিস্তানকে একই স্তরে নামিয়ে পাশাপাশি আন্তর্জাতিক স্তরকে দেখাতে, দেখো ভাই আমি চাইলে ভারত এবং পাকিস্তান মানে গরু এবং বাঘ একই সঙ্গে জলও খেতে পারে। এই যে দেখানোর প্রবণতা তা কিন্তু ভারতবর্ষ সম্পূর্ণভাবে ভেস্তে দিয়েছে কালকে। পাশাপাশি ট্রেড নিয়ে কথা হয়েছে। ট্রেডে এখানে পরিষ্কার ভারতের থেকে বলা হয়েছে যে যদি ভারতের শর্ত মানা হয় তাহলে এই ট্রেড ডিল হবে, না হলে কোনোভাবেই সম্ভব নয়। আমি একাধিক এপিসোড করেছি যেখানে ভারতবর্ষ এগ্রিকালচার প্রোডাক্ট, ফার্মা প্রোডাক্ট এবং ডেয়ারি প্রোডাক্টে কোনো রকম নেগোশিয়েট করতে চাইছে না। উল্টে ভারতবর্ষ বলছে আমেরিকা যে বারবার ট্রেড ডেফিসিটের কথা বলে, এখানে কোনো ডেফিসিট নেই। ভারতবর্ষকে বিক্রি করে মানে ভারতবর্ষের সম্পদকে কাজে লাগিয়ে আমেরিকা অনেক বেশি টাকা রোজগার করে নিয়ে যায়, যা আমেরিকা কিন্তু আত্মগোপন করে রাখে তাদের রিপোর্টে। তবে কালকে যে বিষয়টা হলো তা কিন্তু ভারতের ক্ষেত্রেও একটু কনসার্নিং। পাকিস্তানের সেনাপ্রধান গিয়ে পৌঁছালেন আমেরিকায় এবং ডোনাল্ড ট্রাম্প তাকে পাশে বসিয়ে কিছু কথাবার্তা বললেন। যদিও তিনি আর পাকিস্তানের সেনাপ্রধান নয়, পাকিস্তানের মার্শাল হয়ে গেছেন। তিনি পাকিস্তানের মার্শালকে পাশে বসে যে কথাগুলো বললেন তা আগাম আভাস কি ভারত পেয়েছিল? প্রশ্ন কিন্তু উঠবেই, কারণ এর জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে রিজেক্ট করেছেন, তা কিন্তু আন্তর্জাতিক একাধিক বিশ্লেষক বলতে শুরু করে দিয়েছেন। এবার বিষয়টা এটা ভাবুন যে নরেন্দ্র মোদী বাদিকে, আসিম মুনির ডান দিকে এবং ডোনাল্ড ট্রাম্প মোদীকে পাশে রেখে এই কথাগুলো বলছেন। ভারতীয়রা যেরকম ভদ্রভাবে পুরো বিষয়টি ডিল করে প্রত্যেকটি ক্ষেত্রে, ভদ্রতার খাতিরে তো নরেন্দ্র মোদী কিংবা ভারতের কোনো প্রতিনিধি ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে উঠে চলে আসতে পারতেন না। ফলে এই পুরো বিষয়টি প্রেডিক্টেবল একটা ডিসিশন ভারতের। ভারত জানতো বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্প যেরকম বাড়াবাড়ি করছে তার পাল্টা দেওয়ার সময়টা হয়তো এসছে এবং ভারতবর্ষ আস্তে আস্তে অ্যাগ্রেসিভ ডিপ্লোম্যাসিকে ইমপ্লিমেন্ট করে যেভাবে ভারত আমেরিকাকে পাল্টা দিচ্ছে, তাও কিন্তু এটা লক্ষণীয় একটা তাৎপর্যপূর্ণ বিষয়। কালকে আসিম মুনিরের পাশে বসিয়ে ডোনাল্ড ট্রাম্প কি বলেছে? ডোনাল্ড ট্রাম্প বলেছে, উই আর অনার্ড টু মিট হিম। আমি তাকে ভালোবাসি, আই লাভ হিম। আসিম মুনিরকে ভালোবাসেন ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা নাকি অনার ফিল করছে যে আসিম মুনির আমেরিকাতে গেছে ডোনাল্ড ট্রাম্পের ইনভিটেশনে। এমনকি তিনি আসিম মুনিরের প্রশংসা করতে গিয়ে বলে, উই অনার্ড হিম, উই থ্যাংক হিম যে নট গোয়িং ইন টু ওয়ার অ্যান্ড এন্ডিং দ্য ওয়ার। বলছেন আমি খুব খুশি যে আসিম মুনির যুদ্ধেতে যাননি, বড় যুদ্ধ নালে হয়ে যেত, দুটো পারমাণবিক শক্তিধর দেশ যুদ্ধে গেলে এই বিশ্ব অশান্ত হতে পারত এবং এর জন্য আসিম মুনিরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প কথাগুলো বলেছেন। এবার ভাবুন ভারতবর্ষের কি যাওয়াটা উচিত ছিল? ছিল না। পরবর্তীকালে তিনি বলেছেন, রিজন আই হ্যাড হিম হেয়ার, বলছেন আমি ওনাকে এর জন্যই ওয়াশিংটন ডিসিতে দেখেছি কারণ উনি যুদ্ধ করেননি, উনি শান্তির কথা বলেছেন। উনি যদি যুদ্ধতে চলে যেতেন তাহলে গোটা পৃথিবী অশান্ত হতে পারত। এবং পরবর্তীকালে তিনি অসীম মুনিরের প্রশংসা করার পর নরেন্দ্র মোদীরও প্রশংসা করেন এবং বলেন, নরেন্দ্র মোদী ইজ অলসো এ স্মার্ট ম্যান, আমার খুব ভালো বন্ধু, আমরা রাতে কথাবার্তা বলেছি এবং আজকে অসীম মুনিরের কাছেও আমি ধন্যবাদ জানাচ্ছি, মানে ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ উনিও যুদ্ধে চলে যায়নি। অর্থাৎ নরেন্দ্র মোদীর সঙ্গে রাতে 35 মিনিট ফোন কল, তাকে ইনভাইট করে আমেরিকাতে, ঠিক তার পরের দিনই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে তাদের দেশে ডেকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দেওয়া, এটাতে আমেরিকার পরিষ্কার দ্বিচারিতা। অবশ্যই দ্বিচারিতা, কারণ নরেন্দ্র মোদী পরিষ্কার বলে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে কোনো অবস্থায় মধ্যস্থতাকারীকে এন্টারটেন করবে না ভারত। এমনকি ভারত এবং পাকিস্তানের ভিতরে যে অন্য কোনো শক্তি ঢুকতে পারবে না তা চুক্তিতেই লেখা আছে। সিমলা এগ্রিমেন্টে পরিষ্কার লেখা আছে তৃতীয় পক্ষের কোনো মানে মিডিল ম্যান হিসাবে কাজ করাটাকে ভারত এবং পাকিস্তান কেউই গ্রহণ করবে না। তাহলে আজকে পাকিস্তান কেন আমেরিকার পায়ে ধরছে জানেন? কারণ আমেরিকাকে এরা ফুলিয়ে ফাঁপিয়ে বার খাওয়াতে চাইছে, মানে বার খাওয়াতে মানে বোঝাতে চাইছে যে তুমি আমাদের সঙ্গে থাকো, তাহলে তোমাদের থেকে আমরা লোনও পাবো, তুমি যা বলবে আমরা সেই অনুযায়ী চলবো। আসলে পুরোটাই ডিপ্লোম্যাটিক একটা খেলা।
পাকিস্তান জানে আমেরিকা যদি তাদের পাশ থেকে সরে যায় তাদের ইকোনমিক্যাল সেক্টর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে, তাদের মিলিটারি বেস সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। তাই ভারতকে যদি আমরা ডমিনেট করতে চাই তাহলে আমেরিকা এবং চায়নার সাপোর্টটা আমার প্রয়োজন। এক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরা আরো একটা অন্য কারণ বলছে। দেখুন, বর্তমানে ইসরায়েল এবং ইরান নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে আছে। এই মুহূর্তে ইরান কিন্তু পাকিস্তানের সঙ্গেও তাদের বর্ডার শেয়ার করে। এই যে পাকিস্তানের অ্যাডভান্টেজ, আমি বারবার বলি, তাদের জিওগ্রাফিক্যাল অবস্থানটাই। পাকিস্তান একদিকে চায়নার সঙ্গে বর্ডার শেয়ার করছে, একদিকে আফগানিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার করছে, এবং তার তলায় তারা বালুচিস্তানকে সঙ্গে নিয়ে ইরানের সঙ্গে বর্ডার শেয়ার করছে। ফলে এই যে জিওগ্রাফিক্যাল অবস্থান, সেটাকেই কিন্তু এদের জিওপলিটিক্যাল সেক্টরে অ্যাডভান্টেজ দেয়। এবার অনেকে বলছেন যদি ভিতরকার কোনো কথাবার্তা হয়, ব্যাকডোর চ্যানেল থেকে পাকিস্তানকে কাজে লাগিয়ে পাকিস্তান হয়ে আমেরিকা কি ইরানে ঢোকার চেষ্টা করবে, এই রকম একাধিক বিশ্লেষণও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখলাম। যদি এটা করার সম্ভাবনা হয় তাহলে পাকিস্তানের সেনাপ্রধান বা মার্শালের সাহায্য লাগবে ডোনাল্ড ট্রাম্পের। আর ডোনাল্ড ট্রাম্প এর জন্যই পাকিস্তানের মার্শাল আসিম মুনিরকে ভূয়সী প্রশংসায় কিন্তু ভরিয়ে দিয়েছেন কাল। সব মিলিয়ে আমেরিকার যে আচরণ, তা যে ভারতবর্ষ খুব ভালোভাবে মেনে নিচ্ছে না তা তো বলাই যায়। স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের এই কথাবার্তা ভারতবর্ষ মেনে নেয়নি। এমনকি পরিষ্কারভাবে কালকেও ডোনাল্ড ট্রাম্প যেভাবে দাবি করেছেন যে আই স্টপ ইন্ডিয়ান পাকিস্তান ওয়ার বা সিজফায়ার করিয়েছে, এই ধরনের অসংখ্য দাবি কালকেও করেছেন, যদিও ভারতের দৃষ্টিভঙ্গিতে সবকটাই তাৎপর্যহীন এবং গুরুত্বহীন। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প যেভাবে নরেন্দ্র মোদী কিংবা ভারতের কাছে ফের একবার ধাক্কা খেলেন, আমার মনে হয় ইগোয়েস্টিক ট্রাম্পের এটা হজম করা অত্যন্ত কঠিন। এবং ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা দিয়ে ভারতবর্ষ যা করেছে, এই মুহূর্তে জিওপলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে আমার মনে হয় একদম সঠিক সিদ্ধান্ত, এবং এটা অনেক আগে করা উচিত ছিল। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।